বাঁশপাতা নামে একটি রাজ্য ছিল। ওই রাজ্যে এক রাজা ছিলেন, নাম ছিল পাঞ্চুজান। ওই রাজা মহাশয় সৈন্যদের নিয়ে একদিন বেড়াতে বেরিয়েছে। পথে যেতে যেতে দেখছে একটি সুন্দর গরু এক কিষানি ঘাস খাওয়াচ্ছে। ওই গরুটার কাছে রাজা মহাশয় গিয়ে বলছে, ওরে বাপ রে বাপ, এ তো দারুণ গরু, এই গরুটা আমার ভীষণ পছন্দ, এই গরুটা আমার যে চাই। সৈন্যরা তোমরা সব কোথায়? এই গরুটাকে বেঁধে নিয়ে আমার রাজপ্রাসাদে চলো, এই সুন্দর গরুটা আমার ভীষণ পছন্দ, এই গরুটা যে আমার চাই, চলো 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 চলো, বেঁধে নিয়ে আমার রাজপ্রাসাদে চলো। সৈন্যরা কিষানির কাছ থেকে জোর করে গরুটাকে বেঁধে রাজপ্রাসাদে নিয়ে গেল। এদিকে কিষানি মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। এমন সময় গোপাল ভাঁড়ের সাথে দেখা। গোপাল ভাঁড় কিষানির মুখ থেকে ঘটনাটা শুনে বলল, তুমি বাড়ি যাও, দেখছি তোমার গরুর ব্যাপারে কি করা যায়। গোপাল ভাঁড় সোজা রাজপ্রাসাদে হাজির হয়েছে। গোপাল ভাঁড়কে দেখে রাজা মহাশয় বলছে, ওহো গোপাল, গোপাল তুমি অসময়ে রাজপ্রাসাদে কি ব্যাপার? তুমি কি অসুবিধায় পড়েছো? অসময়ে তুমি আমার কাছে কেন গোপাল? গোপাল ভাঁড় তখন বলছে, রাজা মশাই, রাজা মশাই, আজ আপনি আমাদের একটা খুব বড় উপকার করেছেন, যার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে এলাম। খুব বড়ই উপকার করেছেন। রাজা মহাশয় বলছে, গোপাল কয় তোমাদের তো তেমন কিছু উপকার করতে পারিনি, কি উপকার করলাম যে তুমি আবার ধন্যবাদ জানাতে এলে? কয় কিছুই তো উপকার করিনি গোপাল। গোপাল তখন বলছে, কেন রাজা মশাই, ওই যে গরুটা বাঁধা রয়েছে, ওই গরুটা আপনি এনেছেন, আমাদের বড়ই উপকার হয়েছে রাজা মশাই। ওই গরুটার জন্যে আমরা মাঠে পায়খানা করতে যেতে পারতাম না। পায়খানা বসলেই ওই গরুটা গুঁতিয়ে ফেলে দিয়ে আমাদের মলগুলো সব খেতে আরম্ভ করে দিত। এনেছেন, এবার থেকে মাঠে আমরা পায়খানা করতে যেতে পারবো, তাই আপনাকে ধন্যবাদ জানাতে এলাম। রাজা মহাশয় বলছে, আরে ছি 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 গোপাল, এসব তুমি কি বলছো? গরুটা ওই সব খায়, এসব কথা আগে বলবে তো। আরে ছি 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 ছি, গরুটা ওই সব খায়? গোপাল ভাঁড়, তুমি গরুটাকে আগে তাড়াতাড়ি নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। গরুটা ওই সব খায়, আগে বলবে তো। আরে ছি 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 ছি। গোপাল ভাঁড় গরুটাকে নিয়ে কিষানির বাড়িতে পৌঁছে দিল। গোপাল ভাঁড়ের বুদ্ধির জোরে ভগবতী ফিরে এলো নিজের ঘরে। এরপর আমি একটি গল্প শোনাবো, উলঙ্গ দেশের উলঙ্গ রাজা। নমস্কার।